সবুজ অরণ্য, পাখির ডানা মেলা শব্দ, নীল আকাশ, দূষণহীন সমুদ্র। আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই, পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য। প্রিয় শ্রোতা, মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি হোসনে মোবারক সৌরভ। বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য। পরিবেশ, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে, তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র। আমাদের অনুষ্ঠানে আমরা চীন সহ পুরো বিশ্বের পরিবেশ, জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো। প্রকৃতির অজানা রহস্য এবং জীবন্ত বিস্ময়ের একটি হচ্ছে পাখির জগৎ। আর এই পাখির জগতের একটি বিস্ময় হচ্ছে বেইজিং সুইফট। বসন্তের শেষের দিকে পরিযায়ী এই পাখি প্রতি বছর দক্ষিণ আফ্রিকা থেকে উড়ে আসে বেইজিংয়ে। শহরের পুরনো ভবনে বাসা বাঁধে এরা, আবার শীতের সময়ে তারা চলে যায় দক্ষিণ আফ্রিকাতে। এই পাখিদের সুরক্ষা নিশ্চিত করতে এবং পর্যবেক্ষণ করতে প্রতি বছর ব্যান্ডিং করে থাকে পাখি বিশেষজ্ঞরা। চলুন শুনে আসি বিস্তারিত। বেইজিংয়ের শহুরে এলাকায় এখন বাড়তে শুরু করেছে বেইজিং সুইফটের সংখ্যা। বসন্ত শেষ হতে না হতেই দক্ষিণ আফ্রিকা থেকে নিজ নিরে ফিরে আসা কালচে রঙের ছোট এই পাখিদের সুরক্ষা ও পর্যবেক্ষণ নিশ্চিত করতে প্রতি বছর এই সময় ব্যান্ডিং করে থাকেন পাখি গবেষকরা। পাখি ব্যান্ডিং হচ্ছে একটি বন্য পাখির পা বা ডানায় একটি ছোট ধাতব বা প্লাস্টিকের ট্যাগ যুক্ত করা, যাতে করে আলাদাভাবে এই পাখিদের শনাক্ত করা যায় এবং এর গতিবিধি ও জীবন সম্পর্কে ধারণা পাওয়া যায়। চলতি বছরের এই ব্যান্ডিং প্রক্রিয়া অনুষ্ঠিত হয় গেল সপ্তাহে। সামার প্যালেসের একটি অষ্টভুজাকৃতির প্যাভিলিয়নে আয়োজন করা হয় এই কার্যক্রম, যেখানে বেইজিং সুইফটের একটি বড় সংখ্যা এখন বাস করছে। ব্যান্ডিংয়ের আগে গবেষকরা পাখিগুলোকে ধরার জন্য প্যাভিলিয়নের খুঁটির মধ্যে নাইলন জাল স্থাপন করেন। তারপর তারা সাবধানে জাল থেকে পাখিগুলোকে সরিয়ে নেন। এই পুরো প্রক্রিয়ায় পাখিদের সুরক্ষা নিশ্চিত করা হয়। এরপর পাখিদের পায়ে নম্বরযুক্ত ব্যান্ড লাগানো হয় এবং গবেষকরা প্রতিটি পাখি সম্পর্কে বিস্তারিত বিবরণ রেকর্ড করেন। 40 জনেরও বেশি গবেষক এবং স্বেচ্ছাসেবকদের একটি দল এবারের ব্যান্ডিংয়ে অংশ নেয়। মধ্যরাত থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলে টানা 5 ঘন্টা পর্যন্ত। এখন পর্যন্ত মোট 107টি সুইফট পাখিকে ব্যান্ডের আওতায় নিয়ে আসা হয়েছে, যার মধ্যে 33টি নতুন ট্যাগ করা এবং 74টি আগেই চিহ্নিত করা হয়েছে। বেইজিং সুইফটের বৈজ্ঞানিক নাম আপুস আপুস। প্রতি বছর প্রায় 13,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এরা বেইজিং আসে। শীত কাটাতে এরা চলে যায় দক্ষিণ আফ্রিকাতে। শীতের শেষে গ্রীষ্মের শুরুতে এরা আবার ফিরে আসে বেইজিংয়ের পুরনো প্রাসাদ, মন্দির আর ভবনের নিচে, তাদের নিজ বাসায়। এই পাখিদের সবচেয়ে অবাক করা বৈশিষ্ট্য হচ্ছে এরা জীবনের বেশিরভাগ সময় আকাশেই কাটায়। ঘুম, খাওয়া আর প্রজননের অংশটুকু ছাড়া এরা উড়ে বেড়ায় দিন রাত। এমনকি মাঝ আকাশে 200 দিন টানা ওড়ার রেকর্ড রয়েছে এই পাখিদের। বেইজিং সুইফট আর বেইজিং শহরের সম্পর্ক বেশ পুরনো। চীনের প্রাচীন রাজপ্রাসাদ সামার প্যালেস, ফরবিডেন সিটি, এমনকি শহরের বহু ঐতিহাসিক স্থাপনায় এই সুইফটরা বাসা বেঁধে থাকে। তাই শহরের ঐতিহ্যের সাথে এই পাখির রয়েছে অদৃশ্য এক নিবিড় সম্পর্ক।
চীনের বিলুপ্তপ্রায় ও দুর্লভ এক উদ্ভিদ ডাভ ট্রি। অনেকেই এটিকে বলে থাকেন উদ্ভিদ জগতের জায়ান্ট পান্ডা। প্রায় ৬ কোটি বছরেরও পুরনো এই উদ্ভিদটি প্রথম ফুল দিতে সময় নেয় দীর্ঘ ২৫ বছর। তবে চীনা গবেষকদের নানা প্রচেষ্টার ফলে এখন মাত্র ৭ থেকে ১০ বছরের মধ্যেই সম্ভব হচ্ছে ফুল ফোটানো। শ্বেতশুভ্র কবুতরের ডানার মতো দেখতে এই ফুলের বিস্ময়কর নানা রূপান্তরের গল্প চলুন শুনে আসি। চীনে এমন এক ধরনের উদ্ভিদ আছে যার প্রথম ফুল ফুটতে সময় লাগে ২৫ বছর। বিলুপ্তপ্রায় এই উদ্ভিদটি যেমন দুর্লভ, তেমনি দেখতেও দারুণ সুন্দর। বিস্ময়কর এই উদ্ভিদের নাম ডাভ ট্রি। অনেকে এটিকে বলে থাকেন উদ্ভিদ জগতের জায়ান্ট পান্ডা নামে। দুর্লভ এই উদ্ভিদ শুধু চীনেই পাওয়া যায়। দেশটির প্রথম শ্রেণীর রাষ্ট্রীয় সুরক্ষার অধীনে থাকা এই উদ্ভিদটি প্রায় ৬ কোটি বছরেরও বেশি পুরনো একটি প্রজাতি। প্রতি বছর এপ্রিলে চীনের শায়ানসি প্রদেশের সিয়ান শহরের চিনলিং জাতীয় উদ্ভিদ উদ্যান ডাভ ট্রির ফুলে ভরে ওঠে। এর ফুলগুলো দেখতে অনেকটা সাদা কবুতরের পাখার মতো। এটি এতটাই সুন্দর আর মন কাড়া যে দূর থেকে দেখলে মনে হয় যেন গাছের ডালে পাখি বসে আছে। চীনের গবেষকরা দীর্ঘদিন ধরে গবেষণা করছেন এই উদ্ভিদ নিয়ে। বর্তমানে ৭ থেকে ১০ বছরের মধ্যেই ফুল ফোটানো সম্ভব হচ্ছে কৃত্রিম প্রজননের মাধ্যমে। এছাড়াও এর চারাগাছের অঙ্কুরোদ্গমের সময় ২ বছর থেকে ৬ মাসে নামিয়ে আনার পেটেন্টও আবিষ্কার করেছে গবেষকরা। শুধু সময় কমিয়ে আনাই নয়, ডাভ ট্রিকে অনেক বেশি জায়গায় চাষ করার পদ্ধতিও খুঁজে বের করেছেন তাঁরা। ২০২৪ সাল থেকে শুরু করা হয়েছে একটি নতুন প্রকল্প, যার মাধ্যমে সিয়ান, পাওচি এবং চেংচু শহরের পার্ক, রাস্তাঘাট ও খোলা জায়গায় লাগানো হচ্ছে এই গাছ। এর মাধ্যমে শুধু গাছের সংখ্যাই বাড়ছে না, বরং এর জিনগত বৈচিত্র্যও বৃদ্ধি পাচ্ছে, যেন এটি নতুন নতুন পরিবেশে মানিয়ে নিতে পারে এবং টিকে থাকতে পারে। প্রকৃতির অসাধারণ এবং অজানা সৌন্দর্যের একটি ডাভ ট্রি। এর শান্ত শুভ্র ফুলগুলো যেন প্রকৃতির একটি নিঃশব্দ রূপ, যে রূপের সৌন্দর্য শুধু চোখ নয়, হৃদয়কেও ছুঁয়ে যায়। প্রিয় শ্রোতা, আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে আমাদের প্রত্যেকেরই রয়েছে কিছু না কিছু দায়িত্ব। আসুন জীববৈচিত্র্য রক্ষায় আমরা এগিয়ে আসি। এখন বর্ষাকাল, আকাশে কালো মেঘের আনাগোনা, কখনো হালকা কখনো প্রবল বর্ষণ, আর প্রকৃতিতে এক ধরনের সতেজতার আবেশ। এই সময় প্রকৃতি নিজের ঘরকে সাজিয়ে তোলে নতুন করে সবুজের সমারোহে। এখন বৃক্ষরোপণের উপযুক্ত সময়, তাই এ সময় আমরা আমাদের চারপাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা লাগাতে পারি। পাশাপাশি আমাদের আশেপাশে পানি জমে মশার বংশবিস্তার যেন না হয় সেদিকে খেয়াল রাখে। আমাদের এই ছোট ছোট উদ্যোগগুলো হতে পারে আমাদের টেকসই ভবিষ্যতের ছোট্ট একটি ভিত। আজকের মতো এই আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আমি হোসনে মোবারক সৌরভ। আগামী সপ্তাহে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।